যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট পদপ্রার্থীর উপর হামলা নতুন কিছু নয়। দেশটিতে যখন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আমেজ শুরু, ঠিক তখনই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সভায় বন্দুক হামলা হয়েছে। কেবল ট্রাম্পই নন, অতীতে বেশ কয়েকজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন। অন্তত 5 জন মারাও গেছেন। সবশেষ ঘটনার পর তামাম দুনিয়ায় আমেরিকা তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে মিথ উৎপাদন করেছিল তা আরেকবার প্রশ্নবিদ্ধ হল। একই সঙ্গে দেশটির সমান্তরাল উদারপন্থী গণতন্ত্রের বাণীও উপরে ফিটফাট ভেতরে সদরঘাট প্রবাদের মতো দশা হয়েছে। বিশ্বমোড়ল এই দেশটির প্রেসিডেন্টের নিরাপত্তায় রয়েছে মার্কিন সিক্রেট সার্ভিসের মতো সংস্থা। এছাড়াও FBI, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, CIA ও NSA-এর মতো বিশ্বের বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাও ও এজেন্সি রয়েছে দেশটির, যেখানে কয়েক লাখ চৌকস গোয়েন্দারা কাজ করছেন। কিন্তু তাদের এই নিরাপত্তা বেড়াজাল ভেঙে এ পর্যন্ত অন্তত 5 জন সাবেক প্রেসিডেন্ট হত্যার শিকার হয়েছেন। আমেরিকান ইতিহাসে নির্বাচনকালীন সহিংসতা একটি গভীর এবং উদ্বেগজনক সমস্যা। অতীতেও বেশ কয়েকবার দেশটির একাধিক প্রেসিডেন্ট প্রার্থী এবং রাজনৈতিক নেতাদের উপর হামলা ও হত্যার ঘটনা ঘটেছে, যা দেশটির নির্বাচন প্রক্রিয়াকে ভীতিকর ও অনিশ্চিত করে তোলে। 1865 সালে যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ওয়াশিংটন ডিসির ফোর্ড থিয়েটারে গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে মারা যান। লিঙ্কনের হত্যাকাণ্ড শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, পুরো জাতির জন্য একটি গভীর শোক ও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 1881 সালে প্রেসিডেন্ট জেমস গারফিল্ড ওয়াশিংটন ডিসির একটি রেল স্টেশনে গুলিবিদ্ধ হয়। গারফিল্ড কয়েক মাস জীবিত থাকলেও পরবর্তীতে সেই আঘাতের ফলে মৃত্যুবরণ করেন। এ ঘটনা রাজনৈতিক সংস্কার ও নিরাপত্তার গুরুত্বকে সামনে নিয়ে আসে। 1901 সালে প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলেকে নিউ ইয়র্কের বাফেলোতে একটি পাবলিক ইভেন্টে গুলি করা হয়। ম্যাককিনলির মৃত্যু রাজনৈতিক সহিংসতার ঝুঁকি কতটা ভয়াবহ হতে পারে তা প্রমাণ করে। 1963 সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি ডালাস, টেক্সাসে গুলিবিদ্ধ হন এবং মারা যান। কেনেডির হত্যাকাণ্ড দেশটির রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করে। এই ঘটনা পরবর্তীকালে রাজনৈতিক নেতা ও প্রার্থীদের নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তন প্রয়োজনীয় করে তোলে। 1981 সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ওয়াশিংটন ডিসির একটি হোটেলের বাইরে গুলিবিদ্ধ হন। রেগান গুরুতর আহত হলেও বেঁচে যান। এই ঘটনা দেশটির রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ভাবতে বাধ্য করে। 1968 সালে প্রেসিডেন্ট প্রার্থী এবং সেনেটর রবার্ট এফ কেনেডি লস অ্যাঞ্জেলেসের একটি প্রচারণা ইভেন্টে গুলিবিদ্ধ হন এবং মারা যান। কেনেডির মৃত্যু নির্বাচনকালীন সহিংসতার একটি মর্মান্তিক উদাহরণ। 1972 সালে প্রেসিডেন্ট প্রার্থী জর্জ ওয়ালেস লরেল মেরিল্যান্ডে গুলিবিদ্ধ হন। তিনি বেঁচে গেলেও আঘাতের ফলে আজীবন পঙ্গু হয়ে যান। এই ঘটনা নির্বাচনকালীন সহিংসতার আরও একটি উদাহরণ। রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, অতীতের ঘটনা ছাপিয়ে গেল কয়েক দশকে আমেরিকায় যে সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো দাঁড়িয়েছিল তা আরেকবার নাটকীয়ভাবে নিমজ্জিত হল। ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে হামলা আমেরিকার রাজনীতির জন্য একটি দীর্ঘ অন্ধকারময় নতুন অধ্যায়ের জন্ম দিল। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।